নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়। এরা যে জটিলতা করছে 26,000-এর মতো অবস্থা দিকে নিয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আইনি বেআইনি যোগ্য অযোগ্য এটা বাঁচতে মমতা ব্যানার্জি দিচ্ছে না, আর এই জায়গায় আটকে আছে। এদের পরিণতিও কিন্তু মমতা ব্যানার্জি এই দিকে নিয়ে যাচ্ছে। এরা সবাই অযোগ্য আমরা বলি না, এদের মধ্যে অনেক যোগ্য, বেসিক ট্রেন্ড, পিটিটিআই, বিএড পাস আছে, কিন্তু আবার অনেকেও ফাঁকা খাতা দিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকেছে এমনও আছে। এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কেউ নয়। আপনাকে বলি, যোগ্য অযোগ্য নিয়ম বিনিয়ম কিছু না, একজনকে বাতিল করুন, সব ঠান্ডা হয়ে যাবে। তার নাম মমতা ব্যানার্জি। 26-এ সুযোগ আছে, একজনকে অযোগ্য ঘোষণা করুন, সব ঠিক হয়ে যাবে। যোগ্য অযোগ্য বাঁচতে হবে না। একটাই অযোগ্য, 11 কোটি বাংলায় একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। পাকিস্তানকে হায় হায় বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী, সারা বিশ্বের কাছে টাকা নিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী। তাই আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে, আমরা গর্ব অনুভব করি আমাদের সেনাদেরকে নিয়ে। সেই সেনাদের সম্মান জানাতে আমাদের যে তেরেঙ্গা যাত্রা, আমাদের দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে যে তেরেঙ্গা যাত্রা, এই যাত্রায় সকল যারা মানুষ রয়েছেন, সনাতনী মানুষ, সকলকে বলবো আজকের এই তেরেঙ্গা যাত্রায় আপনি অংশগ্রহণ করে এই যাত্রাকে আরো সুদৃঢ় করে তুলুন। ভারতবর্ষের সেনাবাহিনী অপারেশন সিন্দুর তার মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে